আজ বসে পড়লাম মায়ের একটা আবদার রাখতে। এই যে জগন্নাথ মূর্তিটা দেখছো, এটা বহু বছর পুরানো। আমি ছোট থাকতে একবার পুরীতে গেছিলাম মা বাবার সাথে, তখন কিনে আনা এই মূর্তিগুলো। আজ মা এগুলোকে দিয়ে বললো এগুলোতে একটু নতুন করে সাজিয়ে দিতে দেখি। তো আমিও বসে পড়লাম এটাকে নতুন করে সাজানোর উদ্যোগে। আর সব কাজে যেন শুরুতে একটু ভয় ভয় করে, কিন্তু পরে গিয়ে দেখি যে হ্যাঁ, এটা আমি পেরেছি। এটাও ঠিক একই রকমভাবে এটা যখন শুরু করেছিলাম কালার করা, তখন বুঝে উঠতে পারছিলাম না এটা সঠিকভাবে হচ্ছে কি না, বা কোথাও আমার ভুল হয়ে যাচ্ছে কি না। কিন্তু যত আমি রং দিতে থাকলাম মনের উপরে সাহস করে, ঠিক তত যেন আস্তে আস্তে জিনিসটা সুন্দর হয়ে উঠল। তোমরাই শেষ পর্যন্ত দেখে জানিও যে প্রথমের ওই কালো পাথরের মূর্তিগুলো থেকে এই রঙিন মূর্তিটা কতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কতখানি আমি কালার লাগিয়ে ফেলেছি। এবার বাকি যেটুকু অংশ সেটুকুও করে নিচ্ছি। তবে এই সূক্ষ্ম কাজ করার সময় কিন্তু অবশ্যই একটা কালার শুকানোর পরেই আর একটা কালার দেবে, না হলে একবার কিন্তু কালার ঘেটে গেলে তখন তোমাদেরই অসুবিধায় পড়তে হবে। জগন্নাথ দেবের নিচের অংশটা দেখলে ব্লু কালার রাখলাম। একই রকমভাবে এবারে মালাটা করে নিচ্ছি জগন্নাথ দেবের। পিঙ্ক আর ডিপ গ্রিনের উপরে এই মালাটা রাখছি। তোমাদের মধ্যে থেকে কারা কারা পুরীতে জগন্নাথ মন্দিরে গেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যারা আজ প্রথমবার আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করতে একদমই ভুলো না, যাতে আমি এরকম নতুন ভিডিও নিয়ে আসতে থাকি আর তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে থাকে আমার ভিডিওগুলো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। জয় জগন্নাথ।